আমার খবর। অনুব্রত অনুগামী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। শেখ নূর আলম, তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত। তার পরিবারের অভিযোগ, গতকাল রাত্রেই বোলপুর দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে বেধড়ক মারধর করে কাজল শেখের অনুগামীরা। আহত শেখ নূর আলম গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। তার হাত ও পা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের আরও অভিযোগ, কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেষ্ট ওখানে মিটিং গিয়েছিলি কেন, যার জন্য তোদের হাত ভাড়া ভেঙে দেবে। ওইসব করেছি কালকে মানে আজকে আমি আবার প্রতিদিনই আসি আমি একদিন, সেটা ফলো করেছিল। যাওয়ার পর পঞ্চায়েত শাশুড়ি হাতে ওরা 14 সিঙ্গি শ্মশান হাটে ওখানে আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী, কারণ যেহেতু আমরা কেষ্ট দল আমি কেষ্ট যার জেদ করে থাকতে গেলে কাজলের দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাবো না। নিয়ে আমাকে যখন যাচ্ছি ওরা রাস্তায় করে ভেঙে, তখন আমার হাতটাকে একদম পরিষ্কার হাত পা ভেঙে ছিল বলে, তাই না আমি ভেঙে যেত। ওরা এই ক্লিন করছে, কারণ আমি তো এখানে সিংহ অঞ্চল, আমি আর সঞ্জু দুজনই তো এখানে নেতৃত্ব দিয়ে আছি। এত ঝড় ঝাঁপাতে আমরা যেহেতু একটু বরাবর আমাদেরকে ডেকেছিল, আমরা বলছিলাম না ওখানে যাবো না। এই আক্রোশ আমরা চলে গেলি, ওদের পথ খালি, সেটা করতে চেয়েছি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাজল শেখের অনুগামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব মুখার্জি। তিনি জানিয়েছেন, কোনো গোষ্ঠী কোন্দল নেই। আমাদের কোনো আমি সিঙ্গিজিপি থেকে বলছি, আমি সিঙ্গিজিপিতে ব্যাপারটা দেখি সিঙ্গিজিপিটা, কিন্তু আমাদের ওখানে কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই। যেটা হয় সবটাই তৃণমূল। তার কারণ হচ্ছে আমরা টোটালটা তৃণমূলই জায়গা ওটা, হ্যাঁ, এবং সেটা নানুর বিধানসভার মধ্যে পড়ে, বোলপুর ব্লক, হ্যাঁ, এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানুর বিধানসভা আমাদের জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক অত ওরফে কাজল শেখকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে, আমরা সেইভাবেই দেখি, কিন্তু কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই। আপনার নাম আসছে এবং আরও বেশ কিছু নেতার নাম আসছে যে আপনারা নাকি তার নেতৃত্বে মারধর করেছেন, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, দেখুন রাত্রি অন্ধকারে আমি জানি 28 তারিখে, কালকে 28 তারিখে কোনো একটা ঘটনা ঘটেছে, এবং ঘটনা ঘটার পর আমরা 29 তারিখে শুনতে পাই, সকাল দিকে শুনতে পাই যে এরকম রাত্রি মানে ঘিদা থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে কানা নদী বলে একটা জায়গা আছে, ওখানে কয়েকটা ভাটা আছে, ওখানে এই ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না, বা জানতেও পারিনি বা জানিও না, ঠিক আছে। এবার কেউ অহেতুকভাবে কেউ যদি নাম জড়াতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এগুলো কোনো আমরা জানিও না। তবে প্রশাসন কালকে রাত্রিতে দুজনকে অ্যারেস্ট করেছে, এটা আমাদের কাছে খবর এসেছে, সকালে জানতে পেরেছি। এটা কি তৃণমূলের গোষ্ঠী কোন্দল? তৃণমূলে কোনো গোষ্ঠীবাজি আছে বলে মনে হয় না। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।